আল্লাহ। এরপরে আমি দেখলাম যে আরেকজন যুবক, তার বাপ বসতেও পারে না, দাঁড়াতেও পারে না, বাবাকে কাঁধে করে করে তাওয়াফ করাচ্ছে। আল্লাহু আকবার। শরীরে শক্তি নেই, কবুল করেছেন কে? আল্লাহ। আফ্রিকার, আমার ভাষাকে বুঝেন আপনারা? মসজিদ তো আচ্ছা, তো আফ্রিকার ঘানার একটা লোক, ইন্টারনেটে সার্চ দিলে দেখবেন তার ছবি আছে, হাসান আব্দুল্লাহ তার নাম, কালো গায়ের রং, এরকম এরাবিয়ান একটা জুব্বা পরা, হাতে একটা ড্রোন সহ তার ছবি ইন্টারনেটে আছে। একেবারেই গরিব, এত গরিব যে বৃষ্টি পড়লে সে বৃষ্টির ফোঁটা ঘরে ঢুকে ঘরটা ঠিক করবে সেই টাকা তার নাই। একদিন তিনি বাড়ির সামনে একটা খেতে দাঁড়িয়ে আছেন, তো সেই অবস্থায় তুরস্কের একদল লোক একটা ভিডিও তৈরি করছে, মুভি তৈরি করছে। তারা ড্রোন উড়ে উড়ে রেকর্ড করে, ড্রোন আছে না, এই ড্রোন দিয়ে রেকর্ড করতে গিয়ে একটা পর্যায়ে ড্রোনটা যান্ত্রিক ত্রুটির কারণে, বাতাসের কারণে পড়ে গেল। হাসান আব্দুল্লাহ অনেকক্ষণ তাকায় রইলেন, এটা এভাবে ঘুরছে। পরে যখন পড়ে গেল তিনি দৌড়ে গিয়ে সেটাকে উদ্ধার করলেন, পানিতে পড়তে দেন নাই, এটা বেঁচে গেল। পরে তুরস্কের সে প্রতিনিধি দল খুঁজতে খুঁজতে এসে দেখলো হাসান আব্দুল্লাহর কাছে সেই ড্রোনটা, এবং সেটাকে তিনি রক্ষা করেছেন। তুরস্কের সে লোকগুলো বলল, ভাই আপনি আমাদের এটা উদ্ধার করেছেন, এটা অনেক দামি একটা জিনিস, আপনাকে আমরা কি দিয়ে পুরস্কৃত করব বলেন? সে বলল, ভাই আমার কোনো পুরস্কার লাগবে না, তবে আমার একটা চাওয়া আছে। কি চাওয়া? ভাই এই যে ঘরটা দেখছেন, এটা আমার ঘর, আমি খুব গরিব হতদরিদ্র মানুষ, আমার টাকা পয়সা অর্থ সম্পদ নাই, আমার কলিজায় একটা আবদার আছে। আবদার? কি আবদার? যে জিনিসটা উড়েছে ড্রোন, এটা তো ছোট, এর চেয়ে বড় উঠতে পারে এমন কোনো কিছু আপনার কাছে আছে? বলবো কেন? বলছে, ভাই রে ওইটার উপরে আমি বসলে আমাকে একটু নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? ভাই আমি গরিব মানুষ, আমি যখনই বাইতুল্লাহর কথা শুনি আমার কলিজা কেঁপে উঠে, আমার মন চায় আমি বাইতুল্লাহর সামনে গিয়ে সিজদায় পড়ে আল্লাহর সামনে চোখের পানি ফেলে কাঁদি। অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, যাবো কি করে? একটা ড্রোন যদি পাওয়া যায় উপরে উঠে বসবো, আমাকে শুধু বাইতুল্লাহ রেখে চলে আসবে। আল্লাহু আকবার। ভালোবাসা কাকে বলে? হৃদয়ের টান কাকে বলে? তার এই কথা শুনে তুরস্কের প্রতিনিধি দলের লোকেরা বলল, ভাই কথাটা আরেকবার বলেন, হৃদয়ে টাচ করেছে, কলিজায় লেগেছে, আরেকটা বার বলেন। তো তারা মোবাইলে রেকর্ড করেছে, রেকর্ড করে তার কথাটা ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। পৃথিবীর হাজার হাজার ব্যবসায়ীরা বলছে, তার ঠিকানা দেন, বাইতুল্লাহ পৌঁছানোর দায়িত্ব আমরা নিব, ঠিকানাটা দেন। তুরস্কের সরকার বলল, এই আল্লাহর পাগল, এই আল্লাহর প্রেমিককে কারো হাতে ছেড়ে দিব না। তুরস্কের সরকার সরকারি খরচ দিয়ে, সরকারি টাকা দিয়ে, সরকারি সম্মান দিয়ে আফ্রিকা থেকে বাইতুল্লাহ হজ করিয়ে সরকারি সম্মান দিয়ে আবার বাড়িতে পৌঁছে দিয়েছেন। এক পয়সা লাগে নাই, টাকার অর্থ লাগে না, কলিজার টান থাকলে আল্লাহ পৌঁছে দেয়। ঠিক কিনা? কলিজার টান লাগবে। যদি ইবাদতের সত্যিকার মজা পেতে চান তো ওয়াল্লাহি ছেলেদেরকে বলবেন, আমাকে কক্সবাজার, আমাকে ব্যাংকক, আমাকে সিঙ্গাপুর ঘোরাতে হবে না। 1,10,20,30,000 টাকা হলেও যাওয়া যায়। ঘুরতে যদি ওই পৃথিবীর বিভিন্ন প্রান্তে না গিয়ে আল্লাহর ঘরের কাছে যাবেন, বাইতুল্লাহকে দেখে ইবাদতের যে কি মজা, ওয়াল্লাহি পৃথিবীর অন্য কোথাও সেই মজা পাওয়া যাবে না। আমি বুঝাতে চাচ্ছিলাম যে ইবাদতের একটা কি আছে, যেটা বলেন ইবাদতের কি আছে? মজা আছে। তো সেই ইবাদতের প্রশান্তির জন্য কিছু কাজ করতে হবে। হৃদয়ে যদি প্রশান্তি পেতে চান, আমলের প্রশান্তি পেতে চান,